হেফাজত কি তাদের স্বজাতিদের সাথে আবারও মুনাফিকি করছে? 5ই মে শাপলা চত্বরের ঘটনার পর যখন শত শত হেফাজতের কর্মী নিহত হয়েছিল, তখন তারা শেখ হাসিনার সাথে চুক্তি করেছিল কিছু সুযোগ সুবিধা নিয়ে। তারা এই ঘটনাটিকে ধামাচাপা দিয়েছিল। তারা হেফাজতের কর্মীদের রক্তের বিচার চায়নি, তারা নীরবে ছিল। বিনিময়ে তারা কিছু সুবিধা পেয়েছিল। তারা তাদের সার্টিফিকেটকে সরকারি স্বীকৃতি হিসেবে তারা দাবি করে, সরকার এটি মেনে নেয়। অন্যদিকে তারা এই স্বীকৃতিস্বরূপ তারা শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে উপাধি দিয়েছিল। এদিকে হেফাজতের যারা নিহত হয়েছিল তাদের পরিবার এতে করে ক্ষোভ প্রকাশ করে। শুধু তাই নয়, সাধারণ হেফাজতের কর্মী এবং সাধারণ মুসলমানরা এ ঘটনায় কষ্ট পেয়েছিল। আর এখন সারা দেশব্যাপী তীব্র আন্দোলন চলছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে। কারণ বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। আর এদিকে হেফাজত ডক্টর ইউনূসের সাথে সংলাপে বসে এবং তারা ইতিমধ্যে তারা সেই আগের অবস্থান থেকে সরে আসে। বরং তারা ডক্টর ইউনূসকে বলে, আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার চাই। এজন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের আন্ডারে তারা এই দাবিটা জানিয়েছে। অর্থাৎ তারা প্রত্যক্ষভাবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে। অথচ সারা দেশব্যাপী বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হচ্ছে, তীব্র আন্দোলন হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গুটি কয়েক দল ছাড়া। কারণ বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়, বাংলাদেশের কোনো সরকার স্বাধীন মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ভিনদেশি এজেন্ডা তাদেরকে চাপিয়ে দেওয়া হবে। বাংলাদেশে পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করা হবে। একদিকে ইতিমধ্যে বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এই ইস্যুগুলোকে বাংলাদেশে বৈধতা দেওয়ার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে সেখানে স্বাধীন জুমল্যান্ড তৈরি করার জন্য জোর প্রচেষ্টা চলছে দীর্ঘদিন থেকে। এজন্য সেখানে অনেক এনজিও কাজ করছে এবং অনেক খ্রিস্টান মিশনারি তাদের কার্যক্রমে গতিশীলতা নিয়েছে। তারা সেখানে পার্বত্য উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর কাজ করছে। আর পার্বত্য অঞ্চলের এই খ্রিস্টানদেরকে নিয়েই সেখানে একটি স্বাধীন জুমল্যান্ড করতে চায় পশ্চিমারা। আর বাংলাদেশে যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হবে, তারা বাংলাদেশের সরকারের উপর চাপ প্রয়োগ করবে। প্রথমে তারা স্বায়ত্তশাসনের দাবি জানাবে এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে পৃথক করে সেখানে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে এবং জাতিসংঘের মাধ্যমে এটি বাস্তবায়িত করা হবে। যেভাবে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছিল, যেভাবে সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র করা হবে এবং এর অধিবাসীরা হবে অধিকাংশই খ্রিস্টান। আর এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, এমনকি বাংলাদেশের অনেক ইসলামিক দলও এই ষড়যন্ত্রে পা দিয়েছে। আর হেফাজতে ইসলাম তাদেরকেও কিছু টোপ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের স্থাপনের বিরোধিতা যে করেছিল, তারা তাদের দাবি থেকে কিছুটা সরে এসেছে। তাদেরকে টোপ দিয়েছে শাপলা চত্বরের গণহত্যার বিচার করা হবে জাতিসংঘের অধীনে। অথচ জাতিসংঘ কোনো নাগরিককে হত্যার অনুমতি দেয় না। হেফাজত যদি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য দাবি জানায়, জাতিসংঘ কি তাদের দাবি মেনে নিবে? কখনোই নয়। জাতিসংঘ চায় না কোনো নাগরিক হত্যাকাণ্ডের শিকার হোক। তারা মৃত্যুদণ্ডর আইন চায় না। তারা মৃত্যুদণ্ড আইন রদ করার জন্য সারা পৃথিবীতে প্রচারণা চালায়। এভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা দল ম্যানেজ হয়ে যায়, তারা যদি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা না করে এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যদি তাদের কার্যক্রম পুরোদমে শুরু করে, তাহলে বাংলাদেশে কী অবস্থা হবে চিন্তা করেছেন? সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হয়েছে, ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর আলাদা হয়েছে। বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে স্বাধীন জুমল্যান্ড গঠন হতে যাচ্ছে। প্রস্তুত থাকুন বাংলাদেশের নাগরিকরা।